বাতাস শুরু হয়ে গেছে, কিছুক্ষণের মধ্যে বৃষ্টি শুরু হয়ে গেছে। সকালে আছি রোদ, আর এখন বৃষ্টি। আমের বড়া চারটা চারটা খাইতেছি। কে কে এভাবে আমের বড়া চারটা চারটা খান, কমেন্ট করে জানাবেন। এই যে বাতাস শুরু হয়ে গেছে, পুরা দমে বাতাস শুরু হয়ে গেছে। কিছুক্ষণের মধ্যে বৃষ্টি শুরু হয়ে যাবে। কালকে আকাশ পরিষ্কার আছে না, আজকে অলরেডি মেঘ করা শুরু হয়ে গেছে আকাশে। এই যে এই সাইডে না পুরো আকাশই মেঘ। কালকে আবহাওয়ার খবরে বলছে আর কি, আজকে প্রচুর পরিমাণে বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। আজকে বলতে আগামী 7 দিন ইভেন বন্যা হওয়ারও সম্ভাবনা আছে। এই যে আকাশে মেঘ করতেছে, এই যে এই সাইডে মেঘগুলা একটু কালো কালো দেখা যাইতেছে। কালো মেঘ মানে হচ্ছে বৃষ্টি আসার সম্ভাবনা থাকে। এই যে এই সাইডও কালো মেঘ। আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছেন। আপনাদেরকে স্বাগত জানাচ্ছি নতুন আরেকটি দিনে, নতুন আরেকটি ভিডিওতে। ওই যে দূরে যে গাছগুলো দেখতে পাচ্ছেন, এই গাছগুলোর আড়ালেই হচ্ছে মেঘালয়ের গারো পাহাড়। এখান থেকে মেঘালয়ের গারো পাহাড়ের হালকা অংশ দেখা যায়। আমি আপনাদেরকে একটু জুম করে দেখাই। এই যে এই সাইডে ওই যে সুপারি গাছ আছে, এই সুপারি গাছের এই সাইডে আমি আরেকটু জুম করি, ফুল জুমটা করি, তাহলে আপনাদেরকে একটু দেখাতে সহজ হবে। এই যে একটা সুপারি গাছ দেখতে পারতেছেন, এই সুপারি গাছের সাইড দিয়ে হচ্ছে হালকা একটু কালো অংশ দেখা যায়। এটা হচ্ছে মেঘালয়ের গারো পাহাড়। আর যাই হোক, আপনাদেরকে আমি ছোট করে দেখাই। তো যেটা বলতেছিলাম, এই সাইডে মেঘ দেখতে পারতেছেন, সাদা সাদা মেঘ। এগুলো হচ্ছে মেঘালয়ের গারো পাহাড়ের উপরে যে মেঘ জমছে এগুলো আর কি, ঠিক আছে। মানে এই দিক দিয়ে যদি মেঘ করে আমাদের ধোবাউড়া অঞ্চলে, তাহলে বোঝা যাবে যে বৃষ্টি আসার সম্ভাবনা আছে। আর ওখানে কিন্তু অলরেডি মেঘ হইতেছে, বৃষ্টি হইতেছে। ওই যে দেখেন কালো মেঘ। আর কালকে কিন্তু আকাশ একদম পরিষ্কার ছিল, কিন্তু আজকে পুরো আকাশই মেঘ। আবহাওয়ার খবরেও শুনছি বৃষ্টি নামার সম্ভাবনা আছে আর কি, 99%। কত সুন্দর চকচকা পরিষ্কার আকাশ। আমার কয়েকটা কাঠ দরকার আছে, পুরা জঙ্গলে রিসিভার। এগুলো কি নতুন কাঠ না পুরাতন কাঠ? তো দেখা যায় আছে অনেকই। একটা দুইটা তিনটা। দরকার একটা মিস্ত্রি। পুরা জঙ্গল হয়ে গেছে সব। আমার ববি গাছটা। তীব্র গরম, তবে আজকের আকাশটা অনেক সুন্দর। এটা হচ্ছে আমাদের ধোবাউড়া হাসপাতাল মোড়। কয়েকটা টুকটাক বাজার করার লেগে হাসপাতাল মোড়ে যাইতেছি। 2টা সমস্যা আর একটা সিঙ্গারা। আর আগের 10 টাকা হয়, তাই 40 টাকা। সিয়াম গাড়ি আইসা পড়ছে ঢাকা থেকে। সুজ ভাই, কলা কি ছোটাল আছে? হ্যাঁ,
বেশি না, আমার মাত্র 2টা কলা দরকার। তিনটে 2টা ছড়ে আলে রোদটা যে উঠতেছে দিস পেঁয়াজ দিস কালকে 10টা দেখি। উফ কি তীব্র গরম। পরিষ্কার দিন, নীল আকাশ। এই সাইডে আলমদিনা মাদ্রাসা একটা গড় করছে, হুজুরের অবশ্য রুচি আছে। এই ঘরটা যদি গ্রামের মধ্যে করা যাইত তাহলে অনেক সুন্দর লাগতো। কি গরম দিছি। আজকেও প্ল্যান করছিলাম যে বাইরে বের হব, কিন্তু কি দিছে, হ্যাঁ টিকে দিছি, কিন্তু পরে আর বাইরে বের হইছি না, কারণ এই তীব্র গরমের মধ্যে হঠাৎ করে তীব্র গরমের মধ্যে বাইরে বেরোলে জুতার মধ্যে দোলা ঢুকে গেছে। মানুষ খালি বলে ফেসবুক থেকে লাখ লাখ টাকা ইনকাম করি, কিন্তু কয় লাখ টাকা যে ইনকাম করি এটা তো আমি জানি। আজকে রোদের অবস্থা হয়েছে এই গরম এই ঠান্ডা, জান গিয়া কত সুন্দর আজকের দিনটা। ওয়াও, আজকের আকাশটা যে কত সুন্দর। এই সুন্দর আকাশটা রাখি আমি বাড়িতে বয়ে রয়েছি, বাইরে বের হইতাছি না। গ্রামে থাকলে কত সুন্দর সুন্দর ভিউজে নিতাম। এই যে সূর্যটা চকচক চকচক করতেছে, আর এই যে এই দিক দিয়ে মেঘ যাইতেছে, কি রোদ উঠছে, চিরিক মারার রোদ, আর মেঘ কেমনে বাইসে বাইসে যাইতেছে, কত সুন্দর। সুন্দর বাতাস, পরিবেশটাই অনেক সুন্দর। নীল আকাশ, সাদা মেঘের বেলা, সুন্দর বাতাস আইসা গায়ে লাগতেছে। বাবা, আমার বাবা, দেখি দেখি দেখি, কই গেছ? দেখি 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 এদিকে বাবা, বাবা, এই যে বাবা, দাঁত মাজছো সকালে? হ্যাঁ, ব্রাশ করছো, দাঁত ব্রাশ করছো? কি খাইছো বাবা? বাবা কি খাইছো সকালে? ডিম। আর কি খাইছো? কলা খাইছো? তুমি যে আমার মুরগি, সে তার সাথে অনেকগুলা বাচ্চা ছিল, এখন বাচ্চা সারিল হয়ে গেছে, ওই যে আইতাছে কয়েকটা, রিল্যাক্সে ঘোরাঘুরি করতেছে। আর কয়েকটা এদিকে মোটামুটি ভালোই বড় হয়ে গেছে, একবারে পিওর দেশি মুরগি, পুরা পইরা রয়েছে, কেউ খায় না, থাকলে যেটা হয়, আর না থাকলে বিরাট কিছু পইরা রয়েছে জাম্বুরা, ফুটবলের মতো। এই এখনো গাছে প্রচুর জাম্বুরা, এই যে জাম্বুরা, এই যে জাম্বুরা সমানে চলতেছে। আমার এই গাছে একটা অর্কিড গাছের জন্ম নিচ্ছে এমনিতেই। আর এই সাইডে কাকের বাসা, এই গাছের মধ্যে কাকে বাসা বাঁধছে, আম গাছ।
আর ওইদিকে একটা খাড়া জোড়া গাছ আছে, না খাড়া জোড়া গাছে বানছে। কাক কি দিয়ে বাসা বাঁধে জানেন? এই যে কাকের বাসায় কাক বাসা বাঁধে হইলো জিআই তার আছে না, জিআই তার দিয়ে বাসা বাঁধে। আমাদের এই বিল্ডিং এর বয়স হয়েছে প্রায় 30 বছর। 30 বছর আগের বিল্ডিং। আগে সাধারণত মানুষ এই ধরনের জ্বালানি দিত। একসময় এইটাই ছিল আমাদের মেন থাকার ঘর, আর এখন এইভাবে পড়ে আছে, কেউ থাকে না, বিছনা টিছনা সবই আছে। আমার মেয়ে এখানে প্রাইভেট পড়ে। আর এক সময় এটাই ছিল মেইন ঘর থাকার, আর এখন এটা মাকড়সার বাসা। বিছনা আছে, বিছনা পরিষ্কার পরিচ্ছন্নই আছে, কিন্তু থাকে না দিনের বেলায় আর কি, রেস্ট টেস্ট নিয়ে এখানে। আমি থাকি রাতের বেলায়, অনেক সময় থাকি, মন চাইলে এখানেও থাকি ওইখানেও থাকি। দুধ, ছানা দুধ দেয়া মুড়ি খাবো এখন। আলহামদুলিল্লাহ, নিজের গোয়ালের গরুর দুধ, একদম দেশি গরুর দুধ, কলা, সবরি কলা, আর হচ্ছে মুড়ি, আর হচ্ছে ছানা দুধ, একটা জটিল খাবার। কে কে এরকম খেতে পছন্দ করেন কমেন্ট করে জানাবেন প্লিজ। কত সুন্দর রোদ আর নীল আকাশ। গ্রাম সবসময় সুন্দর। আমি যেহেতু গ্রামে ঘুরে বেড়াই, আজকের দিনে গ্রামে যেতে পারলে খুব ভালো লাগতো। সকালবেলায় চকচকে রোদ আছে না, আর এখন যে দিনে যে মেঘ করছে, একবারে কালো অন্ধকার হয়ে মেঘ করছে। এটা হচ্ছে দক্ষিণ সাইড, দক্ষিণ সাইডের পূর্ব সাইডে কর্নারে এরকম মেঘ করছে, নেত্রকোনার এদিকে হাওড়ের উপরে। আর এটা হচ্ছে পশ্চিম সাইড, পশ্চিম সাইডেও মেঘ করছে, তবে কম। নেত্রকোনার হাওড় রয়েছে এই সাইডে, হাওড় অঞ্চল, হাওড়ের উপরে মেঘ করছে। আকাশে মেঘ যে করছে, পুরা অন্ধকার হয়ে গেছে সারা আকাশ। বিশেষ করে এই সাইডটার মধ্যে মেঘ করছে বেশি। আম পড়ছে গাছের নিচে, এই যে আম, আম পড়তেছে, এই যে আর একটা পড়ছে আম। গাছ পাকা আম, একবারে গাছ থেকে পড়ছে। এই যে আরেকটা তো হয়ে গেল। এখন হচ্ছে আম পাকার সিজন, পুরা দামে গাছেতে আম পড়তেছে সমানে। ঝড় তুফান শুরু হয়ে গেছে, কিছুক্ষণের আমাদের বৃষ্টি নেমে পড়বে। অনেক বাতাস এই সাইডটার মধ্যে, মেঘ করছে সবচেয়ে বেশি। মাদ্রাসার মাঠারে দিয়ে যদি যাই, আমার বাসার সাইডেই, এই সাইডে পুরো অন্ধকার হয়ে গেছে। উত্তর সাইডে কিন্তু তেমন একটা মেঘ নাই, দক্ষিণ সাইডে হয়েছে বেশি মেঘটা করছে, পুরো অন্ধকার হয়েছে দক্ষিণ সাইডে। পোলাপানে খেলার ভাও করতেছি, খেলতে পারবো নাকি, যেভাবে কালো মেঘ করে দিন আসতেছে। যে এই সাইডটা আমাদের সবচেয়ে বেশি কালো হয়েছে, পুরা একবারে অন্ধকার হয়ে গেছে। বৃষ্টি কি নামবো মনে হয় এই মেঘে? মেঘ তো বাতাসে খালি দৌড়ায় নিতেছে এদিকে। কি পরিমাণ মেঘ করছে, আর মেঘ কিন্তু বাতাসে দৌড়াইতেছে মেঘ। মেঘ এই যে দেখেন, মেঘ কিন্তু বাতাসে দৌড়াইতেছে। যে একটু ভালো করে লক্ষ্য করেন, এই ঘরের এই সাইডটা বাতাসে কিন্তু পূর্ব দিক থেকে পশ্চিম দিকে দৌড়াইয়া যাইতেছে মেঘ, পুরা অন্ধকার হয়ে গেছে সব।
তবে যেমন অন্ধকার হয়েছিল পূর্ব দিক থেকে পশ্চিম দিকে মেঘ কিন্তু যাইতেছে গা খুব দ্রুত গতিতে। বাতাস আছে প্রচুর, মেঘটা নিয়ে যাইতেছে পশ্চিম দিকে, তাহলে বৃষ্টিটা পশ্চিম দিকে হইব বেশি, কারণ যে বাতাস আছে এই বাতাসের কারণে বৃষ্টি নাও হইতে পারে। একটা কথা আছে, যতটুক গর্জে ততটুক বর্ষে না। দেখা যাক কি বৃষ্টি নামে নাকি। এই মেঘটা কিন্তু নিচে, উপরে কিন্তু আকাশ নীল এখনো আছে। উপরের স্তরে একটা মেঘ আছে সাদা সাদা, আর এই কালো মেঘটা হইতেছে নিচের স্তরে। এই যে আমার গাছে কাঁঠাল ঝুলতেছে, হলুদ কাঁঠালগুলো সুন্দরই লাগে দেখতে, যদি বা কাঁঠাল আমার খাইতে এতটা ভালো লাগে। আর এটা হচ্ছে সবুজ কাঁঠাল। আজকে আকাশে সারাদিন হচ্ছে মেঘ বৃষ্টি রোদ এরকম একটা খেলা গেছে। এখন দেখেন উত্তর আকাশে মেঘ ভেসে যাচ্ছে আর পশ্চিম আকাশে রক্তিম বর্ণ ধারণ করেছে। সারাদিন আমার সাথে ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। এরকম সুন্দর সুন্দর ভিডিও পেতে, গ্রামের প্রাকৃতিক সৌন্দর্য দেখতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। ধন্যবাদ সকলকে, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।